সাইফ, আপনারা এই বিচারটাকে কিভাবে দেখছেন, বা যেটা আপনাদের প্রত্যাশা ছিল সেইভাবে কি বিচার প্রক্রিয়াটি এগোচ্ছে? আপনার কি মনে হয়, নাকি যে ফারুক বলছেন যে স্লথ হয়ে গেছে? বা আরেকটি প্রশ্ন আছে যে বিচার আসলে কিভাবে করা হবে, সেই বিচার প্রক্রিয়াটা কি হবে দল হিসেবে, এবং ব্যক্তির বিষয়টি তো এখানে আলাদা একটা বিষয়। ধন্যবাদ আপনাকে। আমার সহলোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই মাস চলছে এবং জুলাই মাসে আপনারা জানেন 2024 সালে কি হয়েছিল এবং কোন ক্ষেত্রে আমাদের তরুণ ছাত্র জনতা নিজের বুকের রক্ত ঢেলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে। এই সফল করার ফলশ্রুতিতেই আসলে আমরা এখন এই টেবিলে বসে একসাথে কথা বলতে পারছি এবং বিগত 24-এর আগে 17 বছর ধরে যেই খুনি শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, যাদেরকে নিয়ে ছিলেন, তাদের বিচার নিয়ে আসলে কথা উঠছে এবং সেই বিচার আসলে কতটুকু এগুচ্ছে বা কতটুকু দৃশ্যমান এবং এইটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ জায়গায় তৈরি হচ্ছে কিনা সেগুলো জনমনে প্রশ্ন আছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে যেভাবে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কিছু জটিলতা ছিল, কিছু মানে মামলার মেরিট নিয়ে কিছু কিছু জায়গায় কোয়েশ্চেনও ছিল। তো আমি সেই জায়গা থেকে মনে করছি যে যেহেতু বর্তমানে একটি নির্বাচিত সরকার আছে, সেই জায়গা থেকে বিগত সময় আমরা দেখেছি অনেক এলাকায় অনেক ক্ষেত্রে মামলা বাণিজ্য বা এরকম কিছু কিছু ইন্টেনশনালি মামলাগুলো করা হয়েছে, যেখানে ধরেন যে তার অপরাধ একরকম কিন্তু তাকে হয়তো বা আরেকটা ভিন্ন মামলায় তাকে জড়িত করা হয়েছে। তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে ওই মামলার মেরিট নিয়ে কোয়েশ্চেন উঠছে বা সামনের দিকে এগিয়ে সেটা অনেক সময় খালাসও পেয়ে যাচ্ছে, কিন্তু তার অপরাধ কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। তো আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেহেতু বলেছেন যে তাদের ব্যাপারে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এবং আইনমন্ত্রীও বলেছেন, তো এই বিষয়ে যারা আসলে বিশেষজ্ঞ সেই জায়গা থেকে মনে করি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সেই কেস ফাইলগুলো আলাদা করে করা উচিত এবং সেই জায়গা থেকে যাদের যেই রকম অপরাধ, সেই অপরাধেই যদি তাদের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাস্তির মুখোমুখি করা হয় বা আইনের প্রক্রিয়া অনুযায়ী বিচার সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এবং আমি বর্তমানে গভর্নমেন্টের প্রতি আশা রাখতে চাই যে তারা আসলে যেই জুলাই গণঅভ্যুত্থানের ফলে বা যে মানুষগুলার জীবনের বদলে আসলে তারা আজকে একটা চেয়ারে বসেছে, এটা তো একটা অর্পিত দায়িত্ব। তো সেই দায়িত্বর আমানত হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং শুধু তাই না, বিগত 17 বছরতেও তাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে প্রশাসনিকভাবে, পুলিশকে দিয়ে, র্যাব, ডিজিএফআই এইসব বাহিনীকে কাজে লাগিয়ে কিভাবে ভিন্ন মতকে দমন করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ইলিয়াস আলীর মতো বিএনপির অনেক বড় বড় নেতাকে গুম করা হয়েছে, আবার বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে এবং ভিন্ন মতের সকলকেই অনেকভাবে আসলে এর মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং আমি মনে করি এই জায়গা থেকে আওয়ামী লীগের যারা মানে 2 বছর হয়ে গেল প্রায়, তো সেই জায়গায় আপনি একটা মানে আমি মনে পড়ে না যে আওয়ামী লীগের কোনো একটা সেক্টরে কেউ একজন অনুশোচনা করেছে যে এটা আসলে একটা তার অপরাধ করেছে, অথবা বিগত 17 বছরের কোনো ভুল ত্রুটি নিয়ে তারা আসলে কোনো স্বীকারোক্তি দিয়েছে তার অপরাধ করেছে। তো এদের মধ্যে আপনারা যে আমরা বারবার অনেক সময় বলছি যে একটা রিকনসিলেশন প্রসেসের মধ্য দিয়ে আবার কিছু মানুষকে সুযোগ দেওয়া যায় কিনা, আমার মনে হয় যে তাদের আসলে কোনো সুযোগ দেওয়ার সুযোগই নেই, কারণ এরা তো মনে করছে না তারা ভুল করছে, বরঞ্চ এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখতে পাচ্ছি তাদের যেসব সফট পাওয়ার আছে, তাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিক, বিভিন্ন ওই অ্যাক্টর, তারপরে গায়িকা নায়িকা, তারা কিন্তু করে সবাই আওয়ামী লীগ, কিন্তু তাদের বিভিন্ন ডেজিগনেশন দেয়া। তো সেই নাম পরিচয়ে তারা বিভিন্নভাবে জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা বারবার এটা বলার চেষ্টা করছে, আমি খুব ফলো করছিলাম বেশ কিছুদিন ধরে, তারা একই লাইনে কথা বলে, মানে আমি এটা খেয়াল করেছি। তারা বারবার এটা বলার চেষ্টা করছে যে মেটিকুলাসলি ডিজাইন, এই শব্দটাকে এভাবে বলছে যে এই জুলাইতে যারা স্টেক হোল্ডার যারা আছে, এই ফারুক, এই আমরা, এই বিএনপি, এই যারা এক্সওয়াইজেড যারাই আছে না কেন, যে আমরা মাঠের আন্দোলন করেছি, যারা আমরা রাজপথে ছিলাম বা বর্তমানে রাজনৈতিক দলগুলোতে আমরা আছি, তারাই আসলে এই ডিজাইনের অংশ এবং আমরাই নাকি এই হত্যাযজ্ঞগুলো চালিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছি। তাদের কাছে স্নাইপার বা এগুলো কোনো সরঞ্জামই নেই, তাদের কাছে বন্দুকও নেই, তারা খেলনা পিস্তল নিয়ে ঘুরে বেড়াতো
এবং আমাদের কাছে নাকি সব আসল আসল অস্ত্রতে আমরা নিরীহ মানুষদেরকে মেরেছি এবং তাদেরকে দায় চাপানো হয়েছে। এবং খুবই ভয়ানকভাবে, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন কাদের কথা বলছি, তারা এটাও বলছে যে ওই পুলিশের একটা আমরা ভিডিও ফুটেজ দেখেছিলাম যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছে যে স্যার একটা মারি একটাই যায়, বাকিগুলো আর যায় না, আরো বাড়তে থাকে। কিন্তু সেটাকে তারা মেনশন করছে পুলিশ হত্যা দিয়ে, মানে পুলিশ হত্যার কথা এটাকে এখানে বোঝানো হচ্ছে। তো এই যে ভুল ন্যারেটিভ দিয়ে এবং এখনো বহাল তবিয়তে আপনাদের টকশোগুলোতে বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে বসে বসে তারা এই বয়ানগুলো উৎপাদন করছে এবং আমাদের আনফর্চুনেটলি তাদের সাথে এগুলো নিয়ে আবার ডিবেট করতে হচ্ছে। মানে এরকম একটা সত্য ঘটনাকে নিয়ে যেখানে রিয়া গোপের মতো শিশুদেরকে পাখির মতো করে মারা হয়েছে, যেখানে আবু সাইদকে ওপেনলি আমরা দেখেছি কিভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে লাশ নেওয়া হচ্ছিল না, সে পুলিশ সামনে প্রোটোকল দিয়ে রেখেছে যেখানে লাশ বাইরে পড়েছিল। সেই ঘটনাগুলোকে এখন তারা অস্বীকার করছে 2 বছরের ভেতরে। এবং এই আওয়ামী লীগারদেরকে, মানে আমি মনে করি শুধু তো দলীয় বাহিনী না, এদের প্রত্যেকে ধরে ধরে বিচার করতে হবে। এদের অপরাধ আরো ভয়ানক, আরো গুরুতর, যারা এখনো বসে বসে বয়ান উৎপাদন করছে, যারা এখনো বসে বসে তুচ্ছ তাচ্ছিল্য করে এই দেশ এরকম গালিগালাজ করছে। এবং মানে ধরেন একটা অভিনেত্রী, সে এইটা বললো, তার মাও কিন্তু, তার যিনি মা ছিলেন তিনি হচ্ছে যে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। মানে এই কানেকশনগুলো তো দেখতে হবে, তাদের তো আসলে গায়ে লাগছে, কারণ তারা যেই জীবনযাপন করতো তারা তো সেই আনন্দের জীবনযাপন এখন করতে পারছে না। এখন হয়তো বা দিল্লি থেকে আপা কিছু কিছু টাকা পাঠাচ্ছে মাসে, অথবা তাদের অন্য কোনো পার্সোনাল আশা ভরসার জায়গা থাকতেই পারে, সে জায়গাতে তারা পারপাস সার্ভ করে যাচ্ছে। এবং সেই পারপাস সার্ভ করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে তারা বলছে জুলাই এটা, জুলাই ওইটা, এরকম করে কথা বলছে। আবার তাকে ডিফেন্ড করে স্বাভাবিকভাবে এটার তো একটা প্রতিক্রিয়া আসবেই মানুষের কাছ থেকে। তো সেই প্রতিক্রিয়াগুলোতে যেগুলো একটু মানে খারাপ ল্যাঙ্গুয়েজে আসছে, বা সেগুলোকেই ওনারা হাইলাইট করছে, করে বলছে দেখেন এরা এই টাইপের কথাবার্তা বলে। এবং তাকে আবার আমি দেখলাম আরেকটা মডেল রূপী আওয়ামী লীগই, আবার সে আবার আইনজীবীও নাকি, সে আবার বলছে যে না, নারীদেরকে অসম্মান করা যাবে না। এখানে তো মানে তারা মানে পুরো ন্যারেটিভটা ভিন্ন দিকে দেওয়ার চেষ্টা করছে। সেখানে সে অপরাধ করছে একরকম, বয়ান উৎপাদন করছে একরকম, কিন্তু তাকে কেউ কিছু বললে সে হেট স্পিচটাকে তারা মানে ডাইভার্ট করছে নারীদের প্রতি অসম্মান করা, বা এই জেনারেশন হচ্ছে যে কীরকম ভিন্ডিকটিভ, এরকম একটা জায়গা প্লে করছে। তো এরা কালেকটিভলি একটা বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। তবে আমি যেটা দেখছি যে আমাদের বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, তারাও এদের এই কাজকর্মগুলো বুঝছে। কিছু মানুষ হয়তো বা একটু ডাইভার্ট হতে পারে, বা সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যিনি মানে প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি আরেকটু দায়িত্বশীল আচরণ করবেন। এসব ক্ষেত্রে তাদেরকে কোনো স্পেস আসলে দেওয়ার সুযোগ নেই। কারণ এই খুনি অপরাধীদেরকে যদি আপনি আমার সাথে টকশোতে বসিয়ে প্রমাণ করতে বলেন যে না জুলাই এরকম না এরকম, তাইলে আসলে আমার মনে হচ্ছে আবার আমরা সে বিগত 17 বছরের আগে ফিরে এসেছি। তো এই বিচার কার্যক্রম অবশ্যই দ্রুতগতিতে হতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে, এবং আওয়ামী লীগের যেই ক্রিমিনাল, যেই খুনি ভারতে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। পররাষ্ট্রনীতির কাছ থেকে জায়গা থেকে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক যাই হোক না কেন, আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি আগে বলা উচিত যে আগে আপনি এই খুনিদেরকে ফেরত দিন, তারপর আপনারা বিভিন্ন চুক্তি করেন। এইটা হলে তাহলে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হবে যে হ্যাঁ, বাংলাদেশের গভর্নমেন্ট আসলেই বিচার করবে। কিন্তু শুধু শুধু মুখে মুখে সালাউদ্দিন আহমেদ খুব মানে একরকম পপুলিস্ট বক্তব্য দিয়ে দিল, হ্যাঁ এটা করব বা ওইটা করলাম, এরকম বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে, কিন্তু কাজের কাজ যদি কিছু না হয় তাহলে আসলে আলটিমেটলি আমাদের সে আশা ভরসার জায়গা থাকবে না।